টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীতে পানি বাড়ছে ক্রমান্বয়ে এবং সেটি জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত রয়েছেন। এই মুহূর্তে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। জানবো তার মাধ্যমে বিস্তারিত এবং সেখানকার পরিস্থিতি। আরিফ, ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? পানি বৃদ্ধি কি অব্যাহত রয়েছে কিনা সেটিও একটু বিস্তারিত জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ভেজা ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী নদীর 4টি স্থানে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে লোকালয়ে পানি ঢুকে যায়। আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়ক। আপনি দেখছেন যে দেখে মনে হচ্ছে এটি আসলে কোনো একটা দিঘি কিংবা পুকুর কিংবা জলাশয়, বাস্তবে এটি হচ্ছে যে ফেনী পরশুরাম সড়ক। আপনি দেখছেন যে কিছু গাড়ি চলার চেষ্টা করছে, আবার এই যে বড় গাড়ি যেগুলো আছে সেগুলো পরশুরাম কিংবা ফেনী শহরে ঢুকতে পারলেও অনেক গাড়ি দেখেছি আমরা মাঝপথে গিয়ে আটকে গিয়েছে। যেগুলো মাঝপথে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে আটকে গিয়েছে তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ আমরা দেখেছি, এবং কি এখানে অফিসগামী অনেককে দেখেছি যে তারা আজকে অফিস করতে পারেনি। এর বাইরে আপনি যেটি বলেছেন যে আজকে যে এইচএসসি যে পরীক্ষা ছিল সে এইচএসসি আলিম পরীক্ষাটি ইতিমধ্যে স্থগিত ঘোষণা করারও একটি ঘোষণা দিয়েছেন ফেনীর জেলা প্রশাসক। তবে এই যে পরীক্ষাটি আজকে স্থগিত করা হয়েছে সেটি কখন নাগাদ আবার অনুষ্ঠিত হবে সেটি এরকম কোনো ঘোষণা দেননি। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকল 4টি স্থানে বাঁধ ভেঙে গেছে সে সকল স্থানগুলো কিন্তু যখনই পানি কমে যাবে কিংবা এখন এর মুহূর্তে মুহুরী নদীর পানি বিপদসীমার 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যখন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে তখন এবং কি ফেনী 1 আসনের যিনি সংসদ সদস্য তার সাথেও কথা বলেছিলাম। তাকে একটি বিষয় আমি জিজ্ঞেস করেছিলাম যে বিগত 40 থেকে 50 বছর ধরে এখানকার যে সকল বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু মুহুরী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় অবর্ণনীয় তারা দুর্ভোগের মধ্যে থাকে, এবং কি এর আগে অনেক এখানকার সংসদ সদস্যরা আশ্বাস দিয়েছেন, অনেক সংসদ সদস্য আশ্বাস দিয়ে মৃত্যুবরণ করেছেন, অনেক সংসদ সদস্য পরিবর্তন হয়েছে। বর্তমান যিনি সংসদ সদস্য তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার পক্ষ থেকে কি আশ্বাস থাকবে, তিনি যেটি বলছেন যে খুব সহসায় এটি একনেকে অনুমোদন হবে এবং কি এটি কাজ ধরা হবে। যে এখানকার যে বাসিন্দা যারা রয়েছে তাদের দাবি হচ্ছে যে তারা কোনো ধরনের চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। রেজা। দর্শক, জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান, তিনি ফেনী ফুলগাজী থেকে যুক্ত রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি শেরপুরে, সেখানে নদীর বাঁধ ভেঙেছে পানির চাপে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। বাঁধ ভেঙে কতগুলো এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষের দুর্ভোগ নিশ্চয়ই ক্রমান্বয়ে বাড়ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে বিশেষ করে আমাদের যে ঝিনাইগাতি উপজেলায় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু 4টি জায়গায় ভেঙে যায়। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি যেখানে দাঁড়িয়েছি দেখতে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটি কিন্তু গত কালকে এবং আজকের যে টানা বর্ষণের উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এই জায়গাটি ধসে গিয়েছে। ঠিক এরকম প্রায় 4টি জায়গায় কিন্তু এই বাঁধের ধস নেমেছে এবং সেই ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলা 40টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং এইখানে মানুষের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ। তারা সকাল থেকে আসলে তাদের চুলোয় আগুন দিতে পারেনি এই পানির কারণে, এবং ক্রমান্বয়ে কিন্তু এই উজানের যে ঢল সেখানে জানেন যে বৃষ্টি অব্যাহত থাকলে এটা কিন্তু ভয়াবহ রূপ আকার ধারণ করে। আরেকটি বিষয় আমি যদি আপনাকে বলি যে এইখানে আমি যে সদর ইউনিয়নের যে চেয়ারম্যান শাহাদত হোসেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন যে এই বাঁধটিতে কিন্তু দীর্ঘদিন যাবতীয় কোনো সংস্কার করা হয় না। পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনকে বারবার বলার পরেও প্রতি বছরই কিন্তু এই ভাঙনের সম্মুখীন হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। এবং আমি যদি আপনাকে বলি যে নিম্নাঞ্চলে কিন্তু ইতিমধ্যে 40টি গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। তারা কিন্তু এই পানির সকাল থেকে যে পরিমাণ পানি এখানে হয়েছে, এখানে বেশ কিছু বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে এবং সেখানে বীজতলা পানিতে তলিয়ে গেছে, কমপক্ষে শতাধিক পুকুর কিন্তু ভেসে গিয়ে সেই মাছ কিন্তু চলে গেছে। এবং এভাবে কিন্তু প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী অঞ্চলের মানুষ কিন্তু তারা রেজা আসলে প্রথম দফার বন্যায় যারা আশ্রয়কেন্দ্রে এসেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেই বাড়ি ফিরতে পারেননি। এর মধ্যে দ্বিতীয় দফার বন্যায় এখন পর্যন্ত প্রায় 8,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে।
এবং তারা বাড়ি ফেরার যে পরিস্থিতি সেটা তৈরি হতে না হতেই তৃতীয় দফার বন্যা শুরু হলো। এসব মানুষের ভোগান্তি আসলে এই মুহূর্তে চরমে উঠেছে। তারা যেটা বলতে চাচ্ছেন যে পানির সাথে যুদ্ধ করেই তারা এতদিন তাদের সময়গুলো কেটেছে। এই বিশেষ করে এই সময়টাতে, পাহাড়ি ঢলের সময়টাতে, সে সময় হয়তো 2 থেকে 3 দিনের মতো পানি থাকতো, তারপর পানি নেমে যেত। কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে 2021 সালের পর থেকেই 22-এর প্রলয়ঙ্করী বন্যা এবং এরপর থেকেই যে অবস্থা তাদের তৈরি হচ্ছে, পানি আসলেই তাদের 8-10 দিনের মতো বাড়ি ঘর থেকে বের হয়ে যেতে হয়। সেই যে ভোগান্তি সেটা আসলে বর্ণনা করার মতো নয়। অনেকের যেহেতু এই সময়টাতে কাজ থাকে না, কাজ না থাকার কারণে তাদের খাবারের যে অভাবটা তৈরি হয় সেটা একটি ভোগান্তি এমনিতেই থাকে। তারপর এই বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসা, বিভিন্ন উঁচু স্থানে গিয়ে আশ্রয় নেওয়া, সেখানে সরকারি যে ত্রাণ তৎপরতা সেটাও অপ্রতুল থাকে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা হলেও কিন্তু বাড়ি ঘরে যারা পানিবন্দী অবস্থায় থাকে তাদের অবস্থা কিন্তু করুণ। এবং গত 1 মাসে অনেকেরই অবস্থা খুবই শোচনীয় অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে মূলত যে সরকারি ত্রাণ রয়েছে এর পাশাপাশি তারা যেটা বলতে চাচ্ছেন যে বেসরকারিভাবে এর আগে যে 22 সালের বন্যায় ত্রাণ তৎপরতা ছিল, সে সময়ের যে ত্রাণ তৎপরতা ছিল ঠিক সেরকম ত্রাণ তৎপরতা না হলে তারা অনাহারে অর্ধহারেই তাদের দিন কাটবে। তারা আসলে বৃত্তশালী এবং প্রবাসী যারা রয়েছে, যেহেতু সিলেট অঞ্চল প্রবাসী এবং অধ্যুষিত অঞ্চল, এবং সেই প্রবাসীদের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর। সে কথাই বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।